অতিথিবৃন্দ, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহব্বতের সাথে সমবেত কণ্ঠে অরাথের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহিন শাহি রিসালাত, আপনার নবী আমার নবী, তামাম বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সৈয়দনা শফিয়ানা হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুলের মঞ্জুর করে বলি আমিন। জোরে বলি আমিন। গম চলে আসছে, আওয়াজ এত ছোট কেন? একটু জবান খুলে মহাব্বতে আমাকে সহযোগিতা করবেন। পৌঁছার কথা সর্বোচ্চ হলে 10টা 10-15, কারণ আমি যেখান থেকে রওনা দিয়েছি লাইভ লোকেশনে দেখাচ্ছে 9টা 58 তারপরেও আমি ওনাদেরকে বলছি হয়তো 10:30, আধা ঘন্টা হাতে রাখছি। কিন্তু বাংলাদেশের রাস্তা তো বুঝেন, এখানে এসেও কিন্তু 15 মিনিট। ওহিদপুর বাজারে একজনে কই এই রাস্তা, আরেকজনে কই সামনের রাস্তা, আরেকজনের সামনে 4-5 বার গাড়ি ঘুরতেছে। এদিকটা তো সময় চলে যাচ্ছে, ওই দিক দিয়ে আরেক জায়গায় গেছে 15 মিনিট আরেক বলে। তো যাই হোক, শেষ পর্যন্ত আসলাম, বসলাম। হয়তো উপস্থিতি কি আরো ছিল, চলে গেছে অনেকে নাকি? এখন যারা আছেন আপনারা হয়েছেন আসল খাঁটি। আপনাদের গ্রামে আমের সিজনে গাছে আম আসে না? বরুইর সিজনে বড়ি আসার আগে কি আসে? বইল। বইল কি বলে? বই পুস্তকের ভাষা মুকুল বলে, আপনাদের এলাকার ভাষা আম বলেন, বইল বলে, কি বলে? বরুই বলেন। ফল আসার আগে কি আসে? বইল আসে। আচ্ছা বলেন তো, যেই পরিমাণের বইল আসে ওই পরিমাণের যদি ফল আসতো গাছ খুঁজে পাওয়া যেত? যেই পরিমাণের গাছে ফল আসে ওই পরিমাণের ফল যদি শেষ পর্যন্ত টিকতো তাও গাছের ডালও খুঁজে পাওয়া যেত না, ঠিক না? তো মাহফিলের ভিতরে সন্ধ্যার পরে থেকে ওই বইলের মতো আসা যাওয়া করছে, কিন্তু এখন রাত 11টার পরে যারা মহাব্বত নিয়ে বসছে ওরা হইছে ওই ফলের মতো, পাকা ফলের মতো। একবারে গাছে আপনার ধরেন কাঁঠাল আসে 400-500, টিকে 50টা, আম গাছে আম আসে কয়েকশো, লাস্টে আষাঢ় মাসে পাকনা আম পাওয়া যায় 150-150টা। এগুলোরে সবাই বাঘ পেরে একজন বাঘে একটা বললো এটা তারপরও মজা। তো এতক্ষণ পর্যন্ত এই ভেজাল টেজাল বইলের মতো সব গেছে। এখন যারা আছেন আপনারা কিন্তু সবাই পাকা আমের মতো। মারহাবা বলবেন না? এরপরও চেহারা যেমন মলিন দেখা যায়, একটু হাসি উজ্জ্বল বাপ রাখবেন চেহারার মধ্যে। বিজ্ঞান বলে ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের চেহারা দেখলে তার ভিতরের অবস্থা বোঝা যায়। মারহাবা বলবেন না? আর হাসি উজ্জ্বল বাপ রাখলে আপনাদের কি লাভ জানেননি? আমার শুধু লাভ না যে আমার কথা বলতে ভালো লাগবে, আপনাদেরও লাভ আছে। আল্লাহর নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। ফিতনা ফাসাদের যুগে আমার কোন গুনাহগার উম্মত যদি আমার ছোট্ট একটা সুন্নতের উপরে আমল দেই, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব। বড় করে বলি সুবহানাল্লাহ। তাবাসসুম তথা রাসূল পাকের মুস্কি হাসি দেওয়া হলো রাসূল পাকের সুন্নত। মারহাবা বলবেন না? এ ভাই আপনার নাম কি? হ্যাঁ, জুয়েল। চেহারাটা কালা কিন্তু হাসি দেওয়া দেন, কি সুন্দর লাগতেছে। মারহাবা বলবেন না? তাহলে যতক্ষণ এই বেহেশতের বাগানে থাকবো সবার চেহারার মধ্যে হাসি উজ্জ্বল ভাব রাখতে হবে। আর যদি আমার হুজুরের মতো সুন্দর হয় তাহলে তো কথাই নাই। মারহাবা বলবেন না?
সুন্নিরা চামড়া কালো হলেও চেহারার মধ্যে নূরের আবাবাট। সুন্নি আলেম পীর মাশায়েখ আশিকে রাসূল মারা গেলে দেখবেন চেহারার মধ্যে হাসি উজ্জ্বল। কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল হুজুর মতিন সাহেব দেখছেন না, মারা যাওয়ার পরে চেহারাটা ফেসবুকে ভাইরাল, কি হাসি, অথচ উনি কিন্তু বাস্তবে শ্যামলা মানুষ ছিল। তাহলে আশিকে রাসূল যারা, নবীর মুহাব্বত যাদের অন্তরে আছে, তারা নবীকে দেখে দেখে শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, আর তখন তাদের চেহারা এমনিতেই সুন্দর হয়ে যায়। মরণী চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, বলেন কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। যেহেতু রাত 11টার পরে বিভিন্ন রং ডং করে এই মাহফিল করতে হইব, ঠিক না? কারণ ঘুম চলে আসবে। এই গজলগুলোর সাথে আপনারা অনেক পরিচিত, আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুরের গজল। আর আমি জানি এই এলাকায় হুজুর অনেক বেশি আসে। হ্যাঁ, আজকেও বরুড়া আশিকি হুজুরের 2টা মাহফিল, তাহিরি হুজুরের 2টা মাহফিল, তারপরে আরো অনেক বক্তা আছে। হ্যাঁ, মোকাররম ভাই সাহেবও আছে এক জায়গায়, আরো কে কে আছে অনেক জায়গায়। তাইলে এইগুলার সাথে আপনারা পরিচয় আছেন না? তাহলে একটু মহাব্বত নিয়ে গুমটা যেন দূরে সরে যা। আমার সাথে বলুন, মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা, ও আকা কাছে বসে কালেমাটা রওজা মোবারকে বারে বারে নিও, কদম মোবারকে চুমিতে দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও, বলেন রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই, বলেন বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই, হাই হাই গোলামে যারা তাদের সাথে আমায় রাখিও, বলেন গোলামে যারা তাদের সাথে আমায় রাখিও, আকাশ শেষ বিদায়ে মোবারক হাতের মোবারক হাতের ইয়াত, শেষ বিদায়ে মোবারক হাতের পানি দিও, বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা গোসল দিয়া জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, বলেন অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, হাই হাই কবরে যখন আমায় একা রাখিবে, বলেন কবরে যখন আমায় একা রাখিব, আকা তোমার মোবারক কদমে টানিয়া নিও, বলেন মরণে চেহারা মোবারক দেখায়, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। জোরে বলি মারহাবা। আল্লাহ যেন কবুল করে, বলো না আমিন। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, শানে রিসালাত, শানে বেলায়াত। চেষ্টা করবো এই দুইটা বিষয়কে সামনে রেখে কথা বলতে। শানে রিসালাত মানে রাসূলের
শান, রেসালাতের শান। বেলায়েত মানে বেলায়েতের শান। রেসালাতের দরজা বন্ধ হয়েছে আমার আপনার রাসূল পৃথিবীতে আসার মাধ্যমে, আর বেলায়েতের দরজা শুরু হয়েছে তারপরে। বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত চলমান, কিন্তু নবুয়ত রেসালাতের দরজা বন্ধ। আমার নবী কানা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু আমাদের দেশে একটা সম্প্রদায় আছে যারা শেষ নবী আমার নবীকে মানে না। তাদের পরিচয় হলো তারা কাদিয়ানি। তারা কি? কাদিয়ানি। আর আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তো রাসূল পাকের শান, মান, মর্যাদা কত যে মহান, এগুলো আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। কারণ যার শান স্বয়ং বর্ণনা করে কে? আল্লাহ। জোরে বলুন না, কে? আল্লাহ। আল্লাহ কে রাফা'না লাকা যিকরা, হাবিব আমি আপনার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। পৃথিবীর সবাই মিলে যদি আমার রাসূলের শান কমাইতে চা, যারা পরিমাণও কমানো সম্ভব হবে, কারণ রাসূলের শান বাড়াইছে কি? আল্লাহ। বরং আমরা যারা রাসূলের গুনাহগার উম্মত আছি, আমরা যদি রাসূলের সম্মান বর্ণনা করি আমাদের মর্যাদা বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে আজম আবু হানিফা আলাইহির রাহমাহ কাসিদাতুন নুমানের মধ্যে আমার নবীর শানের ব্যাপারে উনি কবিতা লিখেন। ইনজিলু ঈসা قد أتى بك مخبرا ولنا الكتاب أتى بمدح حلاك لو أن البحار مدادهم والشعب أقلام جعلنا لذاك لن يقدر الثقلان يجمع نزره أبدا وما استطاعوا له أدراكه। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরবি ভাষায় আমার নবীর শানের রিসালাত বর্ণনা করেছেন। বাংলার কবির আকারে যদি আমি কাব্যিক ভাষায় বলতে চাই, ঈসার কিতাব ইনজিলে তব লেখা ছিল শুভ আগমন বাণী, মুদের কিতাব কোরআনেও আছে লিখা কত শান সবই মোরা জানি। খোদারে কসম সমুদ্রের জল কালি যদি হয় বানানো, তোমারে লাগি যদি গো নবী গাছকে হয় কলম সাজানো। লিখকের লিখুনি শেষে হবে তবু শেষে হবে না তোমার শান, কেন না যা করেছেন বয়ান আল্লাহ মহান। এখনো বুঝেন নাই? কবি আকারে বলছি এই জন্য বুঝেন নাই। ইমাম আজম কো ইয়া রাসূলুল্লাহ, ঈসা নবীর ইনজিল কিতাবে আপনার শুভ আগমনের কথা শুনেছি, আর আমাদের কোরআনে যেদিকে তাকাই সেদিকে আপনার শানের বর্ণনার শেষ নাই। খোদার কসম গো নবীজি, গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত গাছগুলাকে যদি কলম বানানো হয়, তারপরে যদি আপনি নবীর গুণগান লিখতে শুরু করি, কলম হিসেবে গাছ শেষ হয়ে যাবে, পানি কালি হিসেবে সমুদ্রের পানি শেষ হবে, কিন্তু আপনি নবীর গুণগান করা শেষ হবে না। ওই নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে। খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? ওই নবীর শান একটু শুনলে ভালো লাগবে। আমরা তো আবার শান বলতে এখন, যেমন নরসিংদী এলাকায় গেছি, আমার টুকেন দেখো হুজুর শান বলেন, শান বলেন। আমি তো আর বুঝি না, পরে কো শান মানে হইল জিকির। আমাদের কিছু ভাইয়েরা আছে না, খুব, যেমন আমার পরে যদি শামীম রেজা আছে দেখবেন, সেও খুব সুন্দর জিকির করবে, ঠিক না? এগুলোর ওই এলাকা বলে কি? শান। আপনাদের এলাকা বলে নাকি? তো যাই হোক, তো আমাকে আজকে যেটা দিছে শানের রেসালাত মানে রেসালাতের শান, তার মানে ওই শান না। কথা কি বোঝাইতে পারছি? তাহলে মনোযোগ আসেনি? এই আলোচনাগুলো শোনার জন্য খুব বেশি মহব্বত লাগবে, একাগ্র চিত্ততা লাগবে, প্রেম লাগবে রাসূলের প্রতি।
ছোট্ট একটা পয়েন্টে কথা বললেই কয়েক ঘন্টা চলে যাবে। এত বেশি শান আল্লাহ পাক আমার নবী আপনার নবীকে দিয়েছে। নবীর শান দেখে তো অন্য নবী আল্লাহর কাছে কো, আল্লাহ নবুয়ত চাই না, আখিরি জামানার নবীর উম্মত বানায়া দাও। একজন নবী আমার নবীর উম্মত হয়ে আসবে, ওনার নাম কি? আওয়াজ দেন না। উনি আছে কই? আসমানে আছে। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম পাহাড়ের মাঝখান দিয়া যাচ্ছে, জঙ্গলের মাঝখান দিয়া যাচ্ছে। হঠাৎ করে তাকাইয়া দেখতেছে জঙ্গলের মাঝখানে একটা পাথর, সাদা ফকফকা, এত সুন্দর পাথর, দৃষ্টিনন্দন পাথর, যে পাথরের দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না। সুবহানাল্লাহ। ঈসা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করে, হারে জঙ্গলে কোনো মানুষ নাই, পরিচর্যা যত্ন করার কেউ নাই, তারপরেও পাথরটা এত সুন্দর। একটু পরে হঠাৎ করে পাথরের ভিতর থেকে আওয়াজ আসে, পয়গাম্বর আমি পাথরকে দেখি তুমি আশ্চর্য হইলা, আর কিছু কি তুমি দেখবা না? বড় করে বলি সুবহানাল্লাহ। পাথর কথা বলতে কার সাথে? নবীর সাথে। সুবহান বলবেন না? আমাদের সামনে পাথর কথা বললে আমাদেরকে তো স্টুক অবস্থা পাওয়া যাবে, ঠিক না? সোজা যে দৌড় দিবেন, যেমন আমার মুরব্বী চাচা যে বসে আছে, পিছনে একটা বাঁশ আছে, বাঁশটা যদি ডাকো ওই আমারে ধাক্কা দিছস কেন, তাইলে সবার আগে কিন্তু আঙ্কেলে দৌড় দিব, পিছনে আমরাও সবাই। কথা কোন ঠিক না? কিন্তু পয়গাম্বরদের সাথে পাথরে কথা বলে, গাছে কথা বলে, মরা কাঠের টুকরা কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? অবুজ পানিও কথা বলে। যেমন আমার নবীর কাছে আবু জাহিল একদিন ইয়া নিয়ে গেছে, হাতের ভিতরে কি? পাথর নিয়ে। বাতিজা আজকে যদি বলতে পারো আমার মুষ্টির ভিতরে কি আছে, আমি আজকে তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব। আমার নবীকে আমি বলবো না তোমার হাতের ভিতরে যেটা আছে হিডাই কইব? সুবহানাল্লাহ বলবেন না? তখন পাথর ভিতর থেকে বলতেছে, আমি একটা মরা পাথর। আবু জাহেল বদনসিবলা পুরা কপাইল্লা, বাতিজা তোরে ভাবছিলাম ছোটখাটো জাদুঘর, তুই তো দেখতেছি অনেক বড় জাদুঘর। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরকম পুরা কপাইল্লা এখনো আছে না আমাদের সমাজে? এত রাসূলের শান পায় আমরা, ওরা পাই না। পুরা কপাইল্লা তখনও ছিল, এখনো আছে। মক্কার কাফেররা কো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্যিকারের নবী হইল ওই যে বিশাল বড় গাছটা আছে, গাছটাতে তুমি ডাক দিয়ে তোমার কাছে নিয়ে আসো। আমার নবীকে আমি ডাক দিতে হবে না, তোমরা যাইয়া বলো যে তোমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। ইমাম বসরি কাসিদে বুরদার মধ্যে চমৎকার লিখেছেন, জাআত লিদাওয়াতিহিল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদমি। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। যেই মাত্র গাছকে বলা হইল যে আল্লাহর রাসূল তোমাকে ডাকতেছে, গাছটা মাটি থেকে তার শিকড়টা উঠায়া মানুষ সিজদা গেলে যেমন নতজানু হয়ে যা, সে আকৃতি দিয়া যার কদম নাই, কদম না থাকার পরেও আদবের সাথে আমার আল্লাহর হাবিবের সামনে এসে হাজির। বড় করে বলে সুবহানাল্লাহ। এরকম একটা দুইটা না তো, হরিণীর বাচ্চা আটকায় রাখছে, আল্লাহর হাবিবের কাছে এসে মা হরিণটা বিচার দিয়েছে। সুবহানাল্লাহ। মরা পাথরে আমার নবী উস্তুনে হান্নানার মধ্যে দাঁড়াইয়া খুতবা দিত। মসজিদে নববী যখন সম্প্রসারণ হয়ে গেল, এখন আর কাঠের টুকরাটা বাহিরে রাখলো, হুজুর মসজিদে খুতবা দিচ্ছে আর মরা কাঠের টুকরা ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। ঈসা নবী ডাকদা করে, পাথর কি এমন আশ্চর্য আমারে দেখাইবা? সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ভিতরে তাকাইয়া দেখতেছে একজন নূরানি চেহারাওয়ালা মানুষ, মাথার মধ্যে পাগড়ি, গালের মধ্যে বড় বড় দাড়ি, শরীরের মধ্যে জান্নাতি পোশাক, সামনে একটা ডিশ বেহেশতি খাবার ফলমূল, হাতে একটা তসবিহ আর মুখে আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আদম হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা। বলেন আদম হাওয়া বানাইলা, আয় হায় দুনিয়াতে পাঠাইলা। 300 বছর কাদারে পরে, 300 বছর কাদারে পরে, দোয়া কবুল আমার নূরে নবীজির ওসিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আসেনি? আর একটু জোরে কোন। ঈসা নবী কো, কিরে ভাই, পাথরের ভিতরে তুমি কি করো? আমি ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করি। কত বছর? কো মাত্র 400 বছর। আল্লাহু আকবার বলবেন না? ঈসা নবী আশ্চর্য, পাথরের ভিতরের ইবাদত আর দুনিয়ার বাহিরের ইবাদত পার্থক্য আছে না নাই? পিছনে আওয়াজ দেন, আছে না নাই? পাথরের ভিতরে যিনি ইবাদত বন্দেগী করে, দুনিয়ার কারোর সাথে ওনার কোনো সম্পর্ক নাই। আর আমরা যারা দুনিয়াতে ইবাদত বন্দেগী করি, আমরা নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব চিন্তা ভাবনা আসেনি? প্রায় সময় হুজুর অনেক চেষ্টা করি নামাজে একবারে যেন কোনো চিন্তা না আসে। বুঝি না, এমনি ঘন্টার পর ঘন্টা বৈশা থাকি, কোনো টেনশন আয় না, চিন্তা আয় না, হিসাব নিকাশ আয় না। যেই মাত্র আল্লাহু আকবার করে নামাজ শুরু করি, সব চিন্তা এটার ভিতরে আয়। আছে না? না, কারণ তখন শয়তানে কি করে? ধোঁকা দেয়। এশারের নামাজের ইমামতি নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব হুজুর। এশারের নামাজের ফরজ করে রাকাত, আওয়াজ দেন না, 3 রাকাত পড়ে বুড়ে সালাম ফিরে এসেছি। এখন শর্টকাট মুসল্লি যারা, ওরা কো না হুজুর ঠিক আছে, আর সচেতন 2-4 জন কো হুজুর নামাজ তো 1 রাকাত কম হইছে, নামাজটা একটু দৌড়াইয়া দেন। আর যেগুলা মানে চালাক মুসল্লি, মসজিদে গেলে আগুন ধরে যে এরকম মুসল্লি আছে না, দেখবেন শুক্রবার আগে খুতবা টুতবা কিছুই শুনতো না, কোনো রকমে দৌড়াই আছে আল্লাহু আকবার, সালাম ফিরাইলে মোনাজাত দেওয়ার টাইমও নাই, তার আব্বার চেয়েও বড় মুরব্বীর গর্দান ডিঙ্গে বাইরে যা। আছে না নাই? এখন ওই শর্টকাট মুসল্লিকে হুজুর নামাজ 4 রাকাত হইছে, মোনাজাত দিয়ে দেন। কিছু কো 3 রাকাত, ইমাম সাহেব কো দেখি ওরারে একটা ফায়সালা নোক, আমি চুপচাপ বসে থাকি। কেউ 3 রাকাত, কেউ 4 রাকাত। কিছুক্ষণ পরে পিছনে একজন চেয়ারে বসে আর কি সৌদাগর মানুষ ডাক দিয়ে, হুজুর কি হইছে? নামাজটা কষ্ট করে পড়াইয়া দেন, নামাজ 3 রাকাত হইছে। ইমাম সাহেবকে এতক্ষণে এরা ঝগড়া করতেছে, আপনি তো চাইলে শুরুতে বলতে পারতেন। চুপচাপ বৈশা থেকে আপনি একটা হট্টগোল লাগাই এখন আপনি বলতেছেন 3 রাকাত। আপনি কিভাবে শিওর হইলেন 3 রাকাত? আর 3 রাকাত হইলে আপনি লুকমা দিছেন না কেন? হুজুর কিছু মনে করেন না, রাগ করেন না। আপনারা জানেন যে এই যে মহিতপুর বাজারে আমার একটা দোকান আছে, বরুড়া বাজারে আছে 2টা, তারপরে এইদিকে সিঙ্গুলা নাকি সিঙ্গুর আছে একটা, আমার 4টা দোকান আছে। আমি প্রত্যেক দিন হুজুর আপনার পিছনে যখন এশারের নামাজের পড়ি, আমার 4 দোকানের হিসাব শেষ হোক, আজকে আমি 3 দোকানের হিসাব পাইছি। তার মানে নামাজও 3 রাকাত হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম সাহেব তো আলেম মানুষ, মাসালা জানে। আপনি নামাজের ভিতরে দোকানের হিসাব করেন, কিন্তু আমার ভুল হয়েছে। তাহলে আমাদের মধ্যে এই নামাজি আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? নামাজ পড়তে হবে একাগ্র চিত্তে, দুনিয়ার কোনো খেয়াল নামাজের মধ্যে আসা যাবে না। লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ওইভাবে নামাজ পড়লে আল্লাহ কো ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে দূরে রাখে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বলছিলাম,
ঈসা নবী ডাকদা করে, ভাই 400 বছর যাবত পাথরের ভিতরে এভাবে ইবাদত বন্দেগী করো, আমার আল্লাহ তোমার এত মর্যাদা কেন দিয়েছে? লোকটা ডাক দেখো, হুজুর আমার মা আমার জন্য দোয়া করতো, আমার মার দোয়া আল্লাহ আমার এই মর্যাদা দান করছে। সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর দিকে হাত উঠায় ডাক দেখো, আল্লাহ তোমার এই বান্দা 400 বছর ইবাদত বন্দেগী করলো, তার ইবাদতের সাথে আমার ইবাদতের কি তুলনা? লোকটা ডাক দেখো, পয়গম্বর আশ্চর্য হয়েন না, আপনার পরে জমিনে একজন নবী আসবে, আসমানে যার নাম আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতের আল্লাহ একটা মাত্র রাত্র দান করবে, যে একটা রাত্র ইবাদত বন্দেগী করলে তার আমল নামায় 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। বড় করে বলি সুবহানাল্লাহ। সে রাত্রের নাম কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ঈসা নবী এবার ডাক দেখো, আল্লাহ যেই নবীর উম্মত হইলে একটা মাত্র রাত্রে ইবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম, আর পাথরের ভিতরে এই ব্যক্তির 400 বছরের ইবাদতের চেয়ে উত্তম, সুতরাং আমি নবুয়ত রিসালাত চাই না, ওই নবীর উম্মত তুমি আমারে বানাইয়া দাও, আখিরি জামানার নবীর উম্মত বানাও। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ চিন্তা করলো, পয়গাম্বর হইয়া আমার নবীর উম্মত হওয়ার জন্য আমার কাছে দরখাস্ত দিল, এটা আমার নবীর শান অনেক বেশি বাড়াইয়া দিল, আমার নবীর শান অনেক আকাশচুম্বী হয়ে গেল। আমার আল্লাহ কো, ঠিক আছে তোমার এই দরখাস্ত কবুল করলাম, তবে জগৎবাসীর জন্য তুমি একটা বক্তব্য রেখে দাও। ওই বক্তব্যটা কোরআনুল কারীমের 28 নম্বর পারা, হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা, সূরা সফের 6 নম্বর আয়াতে আল্লাহ রেকর্ড করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কো, ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, মরিয়মের বেটা ঈসা যখন বলল, ইয়া বানি ইসরাঈল, ওহে বনি ইসরাইলের সম্প্রদায়েরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসেবে। তবে শুনে রেখো, ও মুবাশশিরা, তোমাদের জন্য শুভ সংবাদ, ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে জমিনে একজন পয়গম্বর আসবে, আসমানে যার নাম হলো আহমদ। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীর নাম আহমদ, কোরআনে আছে না নাই? আমার নবীর নাম মুহাম্মদ, কোরআনে আছে না নাই? ফালাম্মা জাআহুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন, অতঃপর যখন সুস্পষ্ট কিতাব নিয়ে আল্লাহর নবী দুনিয়াতে নবুয়ত প্রকাশ পাইল, যখন আসলো, তখন আরবের কাফের মুশরিকরা বলতে লাগলো, উনি বড় জাদুঘর। বড় করে বলি নাউজুবিল্লাহ। ওই নবীর উম্মত আল্লাহ আপনারা আমারে বানাইছে, আমি কি দরখাস্ত করেছিলাম? আওয়াজ দেন। বিনা দরখাস্ত আল্লাহ শ্রেষ্ঠতম নবীর উম্মত বানাইলো। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গাম্বররা দরখাস্ত করেছে, আমার আল্লাহ আপনাকে আমাকে উইদাউট অ্যাপ্লিকেশন, বিনা দরখাস্ত সেই নবীর উম্মত বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীর সম্মান বলে শেষ করা যাবে না, শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। দুঃখজনক হলেও সত্য, আজকের এই দিনে আমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা নামের আগে আল্লামা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির নামের পিছনে টাইটেলের শেষ নাই। এমন কিছু ব্যক্তি আছে যারা বলে নবী নাকি 40 বছর পরে নবী হয়েছে। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান, নবী 40 বছর পরে নবী হয় নাই। কেউ যদি আকীদা বিশ্বাস করে যে নবী 40 বছর পরে নবী হয়েছে, তার ঈমান থাকবে? বরং আমার আল্লাহ নবীর নবী বানাইছে, যেমন আসমান জমিন আরশ কুরসি কোনো কিছু সৃষ্টি করা হয় নাই। মুসা নবী তুর পাহাড়ে যাই আল্লাহকে কো, রব্বি আরিনি, দেখা দাও। আল্লাহ কোলাং তারানি, দেখতে পারবা না।
শেষ পর্যন্ত যারা পরিমাণ দেখা দিল, ততক্ষণ তোর পাহাড়টা জলে পড়ে সারখার হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে পড়ে থাকলো। হুশ যখন ফিরে আসছে, ডাক দেখো আল্লাহ, যারা পরিমাণ হইল তুমি আমারে দিদার দিলা, দেখা দিলা। আল্লাহ ডাক দেখো ফাখুজমা আতাইতুকুম মিনাশ শাকিরিন ওয়া মুতাআলা তাওহীদি ওয়া হুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে মুসা, যারা পরিমাণ তোরে যদি আমি দিদার দেই, গর্ব করিস না, অহংকার করিস না। তোরে আমি আমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পেয়েছি, এই কারণে যারা পরিমাণ দিদার দিলাম। তবে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবা তাওহীদের উপরে অটল থাকবা, যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। মুসা নবী কো আল্লাহ তোমারে মানবো, তোমার জিকির করব, তোমার তাওহীদের উপরে থাকবো, সব ঠিক আছে। যেহেতু তুমি আমার রব, তুমি আমার খালেক, তুমি আমার স্রষ্টা, তুমি আমাকে সৃষ্টির সেরা বানাইছো, নবুয়ত রিসালাতের মর্যাদা দিছো, আসমানি কিতাব দিছো, যারা পরিমাণ হলেও তোর পাহাড়ে দিদার দিছো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু তোমার নামের পাশে যে আরেকটা নাম, যে নামটাকে মহব্বত করার জন্য বললা, এটা কার নাম? সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার নবীর হাজার হাজার বছর পূর্বে মুসা নবী দুনিয়াতে আসছে। কথা বলেন ঠিক না? এবার আল্লাহ ডাক দেখো মুসা, তাহলে শুনো, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়ালাল লাইলা ওয়ালান নাহার ওয়ালাশ শামসা ওয়ালাল কমার ওয়ালা মালাকাম মুকাররাবা ওয়ালা নাবিয়্যাম মুরসালা ওয়ালা ওয়া ইয়াকা। আল্লাহু আকবার বলেন। রে মুসা, আমি আল্লাহ যদি আমার সেই দুস্থ মুহাম্মদকে না বানাইতাম, আমার নবীর উম্মত বানাইব বলে যদি আমি আল্লাহ প্রোগ্রাম না করতাম, আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, দিন বানাইতাম না, রাত্র বানাইতাম না, অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীতে আমি সৃষ্টি করতাম না, ফেরেশতারাজি সৃষ্টি করতাম না, এমনকি তুমি মুসা কালিমুল্লাহকেও আমি বানাইতাম না। বড় করে বলি সুবহানাল্লাহ। লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যাহ, আমি যে রব, আমি যে আল্লাহ, আমার আল্লাহত্ব প্রকাশ করতাম না যদি না আমি আমার দোস্ত হাবিবুল্লাহকে না বানাইতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার দেশের মৌলভীকেও 40 বছর পরে নবী। মুসা নবীর সাথে আল্লাহ জবাব দিচ্ছে 1000 বছর পূর্বে। আদম আলাইহিস সালাতু সালাম। খারাপ লাগতেছে আপনাদের? মনোযোগ আছে? শানে রিসালাতের আলোচনা শুনলে যদি মনে করেন খারাপ লাগে, তাহলে ধরে নিতে হবে আপনার ইমানে জঙ্গার ধরছে। কথা কোন ঠিক না? কারণ কিছু কিছু জায়গায় যখন শানে রিসালাতের আলোচনা শুরু করি, অনেক মোটা তাজা মানুষ দেখি আস্তে করে চেহারাটা গোমরা করে উঠতে যায়, আবার বাইরে যায় দোকানে সমালোচনা করে, আর কোন ওয়াজ পায় না। হ্যাঁ, এরা ওদের দৃষ্টিতে আর কোন ওয়াজ নাই, ওরা শুধু চাই আপনি শুধু আমলের কথা বলেন। আচ্ছা, আমরা কি আমলের কথা বলি না? গোটা জীবনের কোনো আলোচনায় কি কোথাও একটা 0% পয়েন্ট কেউ দেখাতে পারবেন যে আলোচনা থেকে আপনার কাছে এই মেসেজটা গেল যে আমল করা লাগবে না? খোদার কসম পাইবেন না। আমরা বলি, কিন্তু আকীদার কথা কেন বলি? কারণ আকীদার ঠিক না থাকলে আমলের কোনো দাম নাই। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মাথায় পাগড়ি, গালে দাড়ি, পরনে জুব্বা, হাতে তাসবিহ, মুখে আল্লাহর জিকির, বাট এই জায়গার মধ্যে রাসূলের মুহাব্বতের যদি কমতি থাকে, খোদার কসম তার এই নামাজ রোজা সব বিফল। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা একটু আকীদার কথা বলি। আল আকিদাতু হিয়া আজদাদু মিনাল ঈমান। ইমানের চেয়ে আরো গুরুত্বপূর্ণ, ইমানটাকে তাকিদ দিয়ে গুরুত্ব রাখার জন্য আকীদার প্রয়োজন। বাংলাদেশে অনেক মুসলমান আছে আকীদা বুঝেও না। এই জন্য আমি বলি অধিকাংশ নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে, মুনাফিকি চরিত্রের কারণে। কথা বলেন ঠিক কি না? আদম আলাইহিস সালাতু সালাম বুঝতে পারলো হায়াতের বাজেট শেষ। উনি 1000 বয়স মতান্তরে 960 বছর হায়াত পেয়েছে। বুঝতে পারলো হায়াত শেষ। ওনার পুত্র শীষ আলাইহিস সালাতু সালামকে ডাক দিল। ডাক দা বলে, বাবা শীষ, শোনো শোনো, আমার কিছু কথা আছে। হাদিস শরীফের মধ্যে আসছে,
আকবালা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা ইবনিহি শীশ আলাইহিস সালাম ফাকালা ইয়া বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাখুযহা বি'ইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল বুসকা ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাজকুরু ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াত তিন সুম্মা ইন্নী তুফতুস সামাওয়াত ফালাম আরা ফিস সামাওয়াতি মাওদিআন ওয়ালা কাসরান ইল্লা ওয়াজাদতু ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাকাদ আরাআইতু ইসমাহু মাকতুবান আলা নুহুরুল হুরুল ঈন ওয়া আলা ওয়ারাকি শাজারাতি তুবা ওয়া আলা ওয়ারাকি সিদরাতিল মুনতাহা ওয়া বাইনা আ'ইনুল মালাইকা ফাআকথির যিকরাহু ফাইন্না লিল মালাইকাতি তাযাক্কারাহু ফি কুল্লি সাআতিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আদম নবীকে বাবা শেষ শোনো, আনতা খলিফাতি মিন বাদি, আমার পরে তুমি হইবা আমার প্রতিনিধি। তবে রে বাবা শোনো, আনতা খলিফাতি মিন বাদি ফাখুযহা বি'ইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল বুসকা। খুব আজিমুশান ভাবে, আদবের সাথে, শান শৌকত ভাবে আমার অর্পিত দায়িত্বটা পাইলে পরে তুমি সেটার বাস্তবায়ন করবা। আর পাশাপাশি ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাজকুরু ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই তুমি আল্লাহর নামের জিকির করবা পাশাপাশি আল্লাহর হাবিবের স্মরণও করবা। আল্লাহর হাবিব মিন্স মুহাম্মদের স্মরণ করবা। শীষ নবী কো বাবা আদমের স্মরণ, আল্লাহর স্মরণ করব, সব ঠিক আছে, আল্লাহর নামের পাশে আপনি যে আরেকটা নাম বললেন সেই নামটা কার? কারণ তখনও কি আমার নবী দুনিয়াতে আসছে? আদম নবী প্রথম আসছে। ওনার 40 জোড়া সন্তান হয়েছে, তার মধ্যে সিঙ্গেল একজন, 81 জন সন্তান, 81 নাম্বার সন্তানই হলো হযরতে শীষ আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলবেন না? ডাকদা বলে বাবা আল্লাহর নামের পাশে যে আপনি মুহাম্মদের স্মরণের কথা বললেন সেই নামটা কার? আদম নবী ডাক দেখো, তাহলে শোনো, আমি যখন মাটি আর পানিতে আলাদা আলাদা অবস্থায় ছিলাম তখন উনি আল্লাহর নামের পাশে ছিল। এই জন্য আমার নবীকে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবীকে আদম নবীর মাটি আর পানি আলাদা আলাদা অবস্থায় আদম নবীরে বানানোর জন্য যখন প্রোগ্রাম করেছে তখনও আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। আদম নবীর বডি বানাইছে, ভিতরে এখনো রূহ দেয় নাই, তখনও আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আদম নবীকে বাবা শীষ আল্লাহ আমার আসমানে ভ্রমণ করাইছে। আসমানের এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আল্লাহর নামের পাশে আমি ওই নবীর নামটা দেখি নাই। রে আমার বেটা শীষ, শুধু তাই না, জান্নাতে আমি ভ্রমণ করলাম, জান্নাতের এমন কোনো দরজা নাই, এমন কোনো জানালা নাই, এমন কোনো কক্ষ নাই, এমন কোনো গিলাপ নাই যেখানে আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা নাই। এ আমার বেটা শীষ, শুধু তাই না, বেহেশতের মধ্যে শাজারাতি তুবা নামক একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষের প্রত্যেকটা পাতায় পাতায়, ডালে ডালে আল্লাহর নামের পাশে আমি ওই নবীর নামটা দেখছি। শুধু তাই না, বেহেশতের মধ্যে অসংখ্য অগণিত হুরেরা আছে, প্রত্যেকটা হুরের সিনাই সিনাই আল্লাহর নামের পাশে ওই নবীর নাম আছে। শুধু তাই না, অসংখ্য অগণিত ফেরেশতারা সদাই সর্বদা আল্লাহর নামের জিকির করে আর ওই নবীর নামের মুহাব্বতের দুরূদ শরীফ পাঠ করে। আমার বেটা শীষ শোনো শোনো, ছোট্ট একটা কারণে আমি 350 বছর কান্নাকাটি করেছি। আমার আল্লাহ আমার মোনাজাত কবুল করেন নাই। শেষ পর্যন্ত আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা যখন আমি দেখলাম, ওই নামের দোহাই দিয়া যখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, ওই নামের উসিলা আমার আল্লাহ আমার মোনাজাতকে কবুল করেছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আদম নবীকে আমি আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম যেখানে গেছি সেখানেই ওই নবীর নাম দেখছি। আর আমার দেশের মৌলবীকেও 40 বছর পরে নাকি নবী হয়েছে। এত আস্তে নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে না নাই? আওয়াজ দেন না, আছে না নাই? আজানে আল্লাহ আসেনি, নবীর নাম, নামাজে আল্লাহ আসেনি, নবী আসেনি, একামতে, কোরআনে, কবরে,
হাসরে, মিজানে, ফুলসিরাতে, সব জায়গায় নবী আছে। মারহাবা বলবেন না? যেথায় আল্লাহ সেথায় নবী, নূরে নবীজি দিনের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী, নূরে নবীজি দিনের রবি। দেখিবি যদি নূরের ছবি, দেখিবি যদি যা তুই মদিনা, মদিনা মোর আসলে ঠিকানা। বলে রে মদিনা মোর, তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা। বলে রে মদিনা মোর আসলে ঠিকানা। নবীজির সঙ্গ লবি চিরজীবন সুখে রবি। নবীজির চিরজীবন সুখে রবি। মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর তাজা হবে, মরা রবে না। মদিনা মোর আসলে ঠিকানা। বলে রে মদিনা মোর আসলে ঠিকানা। নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান। নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান। সেই নবীজির মহাব্বতে, সেই নবীজির মিলাদে পড়ো না। মদিনা মোর আসলে ঠিকানা। বলেন বলে রে মদিনা মোর আসলে ঠিকানা। জোরে বলি না মারহাবা। তাহলে নবীর শান কত মহান। আরে আমার নবীর সাথে যারা যেইভাবে লেগেছে তার মর্যাদা আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। পৃথিবীতে অসংখ্য অগণিত ধর্ম, তার মধ্যে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? এ ভাই পিছনে আওয়াজ দেন, কি নাম? ইসলাম। পৃথিবীতে অসংখ্য অগণিত আসমানি গ্রন্থ, তার মধ্যে সর্ব উৎকৃষ্ট গ্রন্থের নাম কি? আল কোরআন। বলেন কি নাম? অনেক নবীদের উম্মত আছে, সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন কাকে? আপনাকে, আমাকে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ। আল্লাহ কো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ কো আমার নিকট গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা তার নাম ইসলাম। ও আমার আল্লাহ, ইসলামটারে আপনার এত দাম দিলেন, ইসলামকে যদি জিজ্ঞেস করে ও ধর্ম ইসলাম, কেন অন্যান্য ধর্মের চেয়ে তুমি শ্রেষ্ঠ, কেন তোমার এত মর্যাদা? ইসলাম বলবে একটাই কারণ, শ্রেষ্ঠতম নবীর উপরে আল্লাহ আমারে নাজিল করেছে। সুবহানাল্লাহ। কোরআন হলো অদ্বিতীয় আসমানি গ্রন্থ, সর্বোৎকৃষ্ট। ও কোরআন, কেন তোমার এত মর্যাদা, কেন তুমি এত বেশি দামি? কোরআন জবাব দিবে তার একটাই কারণ, আল্লাহ আমার শ্রেষ্ঠতম নবীর উপরে পাঠিয়েছে, এই কারণে আমি শ্রেষ্ঠ। উম্মত হিসেবে আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহু আকবার বলেন। অন্যত্র বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম উম্মতের মর্যাদা আল্লাহ আপনারা আমারে দিয়েছে। এবার যদি বলি আল্লাহ, কেন আপনি আমাদেরকে শ্রেষ্ঠতম উম্মতের মর্যাদা দিচ্ছেন, কেন আমরা পেয়েছি? জবাব আসবে একটাই কারণ, শ্রেষ্ঠতম নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে। তার মানে আমার নবীর সাথে যে আসমানি গ্রন্থের সম্পর্ক হলো সেটা সর্বোৎকৃষ্ট আসমানি গ্রন্থ হয়ে গেল। আমার নবীর সাথে যেই ধর্মের সম্পর্ক হলো ধর্মটা শ্রেষ্ঠ হয়ে গেল। নবীর উম্মত হিসেবে আমরা যারা হয়েছে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দান করেছে। নবী মক্কায় ছিল, মক্কার দাম পৃথিবীর মক্কা
মক্কার নাম ছিল বাক্কা, বাক্কা থেকে হয়ে গেল মক্কা। নবী মদিনায় গেল, মদিনার মর্যাদা বেড়ে গেল। নবী যেই জায়গায় শুয়ে গেল, রওজা মুবারকের মর্যাদা কত বেশি বাড়লো। আন্না রওজাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হুজুরে পাকের যে রওজা মুবারক, তার মর্যাদা কত বেশি। খানায়ে কাবা শুধু তাই না, আরশ আজিমের চেয়েও আরো বেশি দামি। সুবহানাল্লাহ। নবীর সাথে সম্পর্ক হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ছোট কাল থেকে আমার নবীর খেলার সাথী। আল্লাহর নবীর সাথে দুইজনের বয়সের 2.5 বছরের পার্থক্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর আমার নবীর চেয়ে 2.5 বছরের ছোট। ছোট কাল থেকে উনি আমার নবীর খেলার সাথী। তখনও নবুয়ত প্রকাশ পায় নাই। তাও দেখেন কি মর্যাদা। মনোযোগ আছে? ঘুম চলে আসছে নাকি? শেষ করে দিব? মনোযোগ দেন। ছোট কাল থেকে খেলার সাথী। তখন কিন্তু ইসলাম ধর্ম প্রকাশ হয় নাই, নবীজির নবুয়ত প্রকাশ পায় নাই। 5-7 বছরের বয়সের আবু বকর ওনার আব্বা কোহাফা একদিন নিয়ে গেছে বড় মূর্তির কাছে। তখন যেহেতু ওই ধর্ম ছিল, রেওয়াজ অনুযায়ী সবচেয়ে বড় মূর্তিটার কাছে নিয়ে বলতেছে, বাবা হাদিহি ইলাহাতুকা সুম্মুল উলা ফাসজুদু লাহা। এটা আমাদের সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি এটারে সিজদা দাও। কারে বলতেছে? ছোট বাচ্চা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে কি তার বাবা কোহাফা। বলতেছে, ঠিক আছে আব্বা, এটা যেহেতু আমাদের সবচেয়ে বড় খোদা, তাহলে সিজদা দিব, তবে তার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহু আকবার বলবেন না? মূর্তির সামনে ডাক দেখো, যেহেতু বাবা বলছে তুমি সবচেয়ে বড় খোদা, ইন্নী জাইউন ফাতুইমুনি, আমার বেশি খিদা লাগছে, তৃষ্ণা লাগছে, আমার একটু খাবার দাও। আচ্ছা, মূর্তি খাবার দিতে পারবো? নিজেরই তো হুঁজখবর নাই। মাটি দিয়ে বানাইছে মানুষ, যেমনি বাঁকা দিছে, মুড় দিছে, এমনি হয়েছে। কথা কোন ঠিক না? কতক্ষণ পরে চুপচাপ, কোনো জবাব নাই। কিছুক্ষণ পরে কইনি আরিসিন ফাকসিনি, আমি বস্ত্র লাগবে, আমার একটা বস্ত্র দাও। কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ পরে বিশাল বড় একটা পাথর হাতে নিয়া ডাক ডাকো, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, খাবার দিলা না, কাপড় চাইলাম, কাপড়ও দিলা না। তাহলে ঠিক আছে, যেহেতু তুমি সবচেয়ে বড় খোদা, আমারে কিছুই দিতে হবে না। ফামনা নাফসাক, তুমি তোমার নিজেরে বাঁচাও। এমনি বিশাল বড় একটা পাথর মেরে দিল। আল্লাহু আকবার। মূর্তি নিজেরে বাঁচাইতারে। পাথরের বিকট আওয়াজ, বিশাল বড় মূর্তি মুহূর্তে ব্যঙ্গে চোরমার। চতুর্দিকে একটা আওয়াজ উঠে গেল যে এমন একটা ভদ্র ছেলে আজকে কাজটা করলো কি। বাবার কাছে সবাই যখন চতুর্দিকে ছোটাছুটি, বাবা শাসন করতেছে, শাসন করিয়ে নামারটা আমি বুঝে করছি। তো ভালো বলবেন না? আপনার খোদার কাছে এক গ্লাস পানি চাইছি, পানি দিতে পারছে না। খিদা লাগছে, খাবার চাইছি, দিতে পারছে না। একটা পোশাক চাইছি, দিতে পারছে না। সর্বশেষ বলছি, আচ্ছা কিছুই লাগবে না, তুমি তোমার নিজেরে বাঁচাও। সে নিজেরও বাঁচাইতে পারছে না। কিসের আবার এটা খোদা? আল্লাহু আকবার বলবেন না? বাপ রাগান্বিত হয়ে তাড়াতাড়ি দইরা মার কাছে নিয়ে গেছে। ডাক দেখো, আজকে তোমার ছেলে আমাদের বংশের মুখে চুনকালি লাগাই দিছে। রাস্তায় আমরা আর এখন মুখ দেখাইতে পারবো না। করছে এটা কি? সবচেয়ে বড় খোদাটারে পাথর দিয়ে মেরে ফেলছে, ভেঙ্গে ফেলছে। তুমি তারে নিয়ে গেছো গিল্লিগা, আমার কাছে পরামর্শ করে গেছো। তোমার কাছে পরামর্শ করলে কি তো? ডাক দে বলে, প্রাণের স্বামী তাহলে শুনেন, এই আবু বকর যেদিন আমার গর্বে আসলো, গর্বে আসার পর থেকে আমি কোনোদিন মূর্তির সামনে যেতে পারি নাই। মূর্তি পূজা করার জন্য অনেকবার গিয়েছিলাম। কাছাকাছি যাওয়ার পরে আমার পেটের পীড়া এত বেশি বেড়ে যায়, আমার পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়। আমি ভাবছিলাম স্বাভাবিকভাবে এগুলা হয়। শেষ পর্যন্ত 7-8 মাসের যখন আমি প্রেগনেন্সি, বাচ্চা যখন ভিতরে নাড়াচাড়া করে, আরেকদিন গিয়েছিলাম, মনে মনে ভাবছি আজকে যতই কষ্ট হয় আজকে মূর্তির সিজদা দিব। বিশ্বাস করো গো স্বামী, ওই দিন মূর্তির কাছাকাছি গিয়েছিলাম, অমনেতি আমার পেটের ভিতরে, আমার কলিজার মধ্যে তার পা দিয়ে লাত্তি মারতে শুরু করছে। আল্লাহু আকবার।
সন্তান হয়ে আমার কলিজায় আঘাত করলো। আমার আর বোঝার বাকি রইল না, কারণ ইতিপূর্বে আমার অনেকগুলো সন্তান আমি জন্ম দিয়েছি, কেউ আমার বাধা দেয় নাই। যে সন্তান তার মারে পেটের ভিতরে থাকতে মূর্তির সামনে যেতে দেয় নাই, সেই সন্তান কোনোদিন নিজে যাইয়া মূর্তির সামনে মাথা নত করতে পারে নাই। আল্লাহু আকবার বলবেন। ও আমার প্রাণের স্বামী, শুধু তাই না, তাহলে শুনুন শুনুন, যেদিন আমার আবু বকর দুনিয়াতে আসবে, সেদিন অদৃশ্য থেকে আমার কাছে কে যেন আওয়াজ দিয়েছে, ইয়া আমাতুল্লাহি আলা তাহকিক আবশিরি বিল ওয়ালাদিল আতীক ইসমুহু ফিস সামাই সিদ্দিক কানা রফিকুহু কানা রফিকুহু কানা রফিকুহু লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিক। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। অদৃশ্য থেকে আওয়াজ আসছে, মা, ও আবু বকরের মা, তোমার বড় খুশনসিব, এমন একটা সন্তান আল্লাহ তোমারে দান করতেছে, যার জন্য শুভ সংবাদ। যে সন্তানটা শুধু সাধারণ সন্তান না, যে সন্তানের নাম আসমানে সিদ্দিক, জমিনে যিনি হইবে আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রফিক মানে বন্ধু। বড় করি বলি সুবহানাল্লাহ। উনি সবার আগে কালমা পড়ে মুসলমান হয়েছে বয়স্ক মানুষদের মধ্যে, জানেন তো এটা? মহিলাদের মধ্যে সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরুষের মধ্যে যুবকদের মধ্যে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, আর বয়স্কর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল পাকের খুব ঘনিষ্ঠ। আল্লাহ দেখেন, আমি যেটা বোঝাইবার চাইলাম, যাকে আল্লাহর বন্ধু তার বন্ধু বানাবে, তার সাথে চলাফেরা করবে, তাকে পর্যন্ত আল্লাহ অপবিত্র থেকে মুক্ত রাখে। সুবহানাল্লাহ বলবেন না? জাহিলি যুগে আবু বকর কোনোদিন মূর্তি পূজা করেন নাই। এই জন্য আমার নবীকে লাউ আত্তাখাযতু খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবি বকর, আল্লাহর পরে যদি আমি কাউকে বন্ধু বানাইতাম, আমার সেই বন্ধু হইতো হযরত আবু বকর। তার মানে আবু বকর নবীর বন্ধু। ইসলাম কেমনে গ্রহণ করলো? সিরিয়া গেছে, উনি ব্যবসা করত। যখন নবুয়ত প্রকাশ পাইবে তার 2-4 দিন আগে সিরিয়াতে ইজদ একটা গোত্র আছে, উনি যে খবর পাইল এখানে একজন প্রবীণ আলেম আছে, আহলি কিতাবের আলেম, প্রায় 400 বছরের কাছাকাছি ওনার বয়স। খবর পাই আবু বকর কোথাইলে আমি ওনার সাথে একটু দেখা করতে যাব। সুবহানাল্লাহ বলবেন না? এই আমাদের এলাকা যখন, যেমন আজকে পীর সাহেব হুজুর আসছে, শাহপুর দরবারের কাউ হুজুর আসছে, মানুষ দৌড়াই আসছে না দেখা করতে। ওনার আব্বা যখন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি রহমতুল্লাহি আলাইহি আসতো, মানুষ দৌড়ে আসতো না? বিভিন্ন অলিরা আসলে আসে না? বিভিন্ন বিজ্ঞ আলেমরা আসলে মানুষ ছুটে যায় না দেখা করতে? যায়। তো ইজদ গোত্রের ওই আলেমের বয়স যেহেতু প্রায় 400 বছর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একটু ওনার সাথে সাক্ষাৎ করতে যাইব। খোঁজাখুঁজি করে গেছে, উনি বুড়া মানুষ শুয়ে আছে, যে মাত্র দেখতেছে আবু বকর সামনে গেছে, উনি লাফ দিয়ে উঠতে বলতেছে, এই যুবক, তোমার বাড়ি কি আরবে? হ্যাঁ। তুমি কি হেজাজি? বলে হ্যাঁ। তোমার বংশ কি কুরাইশ বংশ? জি। তোমার গোত্রের নাম কি বনু তামিম? হ্যাঁ। তোমার নাম কি আবু বকর? ইয়েস। তোমার বাবার নাম কি? কুহাফা? জি। তোমার মায়ের নাম কি? উম্মুল খায়ের সালমা? জি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে আছে, জীবনে দেখা নাই, সাক্ষাৎ নাই, হঠাৎ করে একটা মানুষ দেখে তার সব বর্ণনা দিচ্ছে। এটা কি সোজা ব্যাপার? একটু আওয়াজ দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল। 400 বছরের প্রবীণ আলেম ডাক ডাকো, কিছু মনে না করলে তোমার জামাটা একটু আলগি দাও, তোমার নাভির উপরে একটা চিহ্ন আছে, আমি ওইটা দেখব। ওটা দেখার আমার আর তোমার সাথে আর অন্য কোনো কথা নাই, এটাই শুধু দেখতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ অনেক কিছু বলছেন, এখন আগে বলেন কেন দেখতেছেন? না বললে আমি দেখাবো না। লোকটা চোখের পানি ছেড়ে ডাকটা করে, আবু বকর, তোমার জন্য আমার বড় ঈর্ষা হয়। আমি আহলে কিতাবের মধ্যে যা যা বর্ণনা পেয়েছি, কিছুদিনের মধ্যে আখিরে জামানার নবীর নবুয়ত প্রকাশ পাইবে, আর ওই নবীর উপর কালমা পড়ে প্রথম যেই 2জন পুরুষ মুসলমান হবে,
একজন বয়স্ক যিনি হবে পাতলা চিতলা সুন্দর, যার আকৃতি দেখতে হুবহুব তোমার মতো। এখন আমি শুধু দেখবো তোমার নাভির উপরে কালো চিহ্ন থাকলে তুমি সেই আবু বকর। সুবহানাল্লাহ। আস্তে করে জামা ঢালকি দিল, নাভির উপরে চমৎকার দৃশ্য, কালো চিহ্ন। লোকটা চিৎকার করে কান্নামাটিকে শুরু করে দিল, তোমার ভাগ্য দেখে আজকে আমার ঈর্ষা হয়, তোর কপাল দেখে আজকে আমার ঈর্ষা হয়, তোর কপালের সাথে আমার কপালটা একটু লাগাইবার সুযোগ দে। আমি যা আহলি কিতাবের মধ্যে পড়েছি তা কোনো ভুল নাই, যে আকৃতি পেয়েছি তা কোনো সন্দেহ নাই, যে বর্ণনা পেয়েছি তাতেও কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে তুমি সেই আবু বকর। তবে শুনে রেখো, এই যে আমার লিখিত কিছু কবিতা, এই কবিতাগুলো আমি আখিরে জামানার নবীর শানে লিখেছি। আমার কিতাব, আমার কবিতাগুলো তুমি নিয়ে যাও, আল্লাহর হাবিবের কাছে আমার কবিতাগুলো আমার পক্ষ থেকে হাদিয়া হিসেবে পেশ করবে। আর নবীকে বলবে, আল্লাহ যদি আমার আর কয়টা দিন হায়াত দে, আমার হায়াতরত অবস্থায় যদি নবুয়ত প্রকাশ পাই, আমি যদি খবর পাই সিরিয়া থেকে শত কষ্ট হলেও ওই নবীর কদমে যাই আমি উম্মতের মর্যাদা নিব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আবু বকর, আর যদি নবীর নবুয়ত প্রকাশের আগে আমি মরে যাই, আমার কাছে যদি কোনো খবর না থাকে, তুমি একটু কষ্ট করিয়া নবীর আমার সালাম দিও, আর বলিও হাসরের ময়দানে আমার হাদিয়াগুলো যেন আমারে প্রথম উম্মতের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দেওয়া কবিতার সেই পাণ্ডুলিপিটা নিয়া যে মাত্র মক্কায় ঢুকলো, মক্কার লোকেরা চতুর্দিক দিয়ে গেরায়া ধরছে, আবু বকর আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি। কি ব্যাপার, এত মানুষ কেন? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা এতিম বাচ্চা, বাপ হারা দুনিয়াতে আসছে, অল্প বয়সে মারে হারাইছে, টাকা নাই পয়সা নাই, উনি হঠাৎ করে বলতেছে উনি নাকি নবী। বাচ্চা আবু বকর বলো, তুমিও যদি দাবি করতে আমরা মেনে নিতাম। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ তুমি আরবের সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী, তোমার টাকা পয়সা আছে। আচ্ছা বলো তো, এতিম বাচ্চাটা নিজের নবী দাবি করে, আমরা কি তা মানতে পারি? তুমি তো ওনার সবচেয়ে কাছের মানুষ, তোমার জন্য অপেক্ষা করতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে, কয় এটা কি উনি বলছে না তোমরা বানায়ে বলতেছো? তোরা আবার জোর দিয়ে বলতেছো, আমরা কেন বলতে যাইব, উনিও তো বলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে কয়, শোনো, উনি এমন এক ব্যক্তি, উনি জীবনে কোনোদিন মিথ্যা বলে না, উনি যা বলে সত্য বলে। আল্লাহু আকবার বলবেন না? তবে আসো, তোমরা সহ আসো, যাই ওনার কাছে। যেই মাত্র কাছাকাছি গেল, আই কন্ট্যাক্ট হলো, আমার নবী মুস্কি হাসে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসে। কাছাকাছি যাওয়ার পরে আমার নবীকে, আবু বকর, আল্লাহ আমাকে নবুয়ত রাসালাতের মর্যাদা দান করেছে, আপনি যদি আমাকে সাক্ষী দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনি চিন্তা করিয়েন না, আমি সাক্ষ্য দিব, তবে একটা কথা বলে কি, তো নবুয়ত রাসালাতের জন্য মুজিজা লাগে, যারা আমার সাথে আসছে তাদের জন্য যদি আপনি একটা মুজিজা বলে দিতেন। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, আবু বকর, আর মুজিজার দরকার কি? তুমি আসার সময় তো মুরব্বী আলেমের সাথে সাক্ষাৎ করেছো, ওনার কথাগুলাই তো মুজিজা। কোন মুরব্বী আলেম? ইস গোত্রের 400 বছরের প্রবীণ আলেম, যার সাথে তুমি সাক্ষাৎ করেছো, যিনি আমাকে দেওয়ার জন্য তোমার কাছে ওনার লিখিত হাদিয়া কবিতা লিখেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক ডাকে, হুজুর আমি তো কারোর সাথে এগুলা কথা বলি নাই, আর আমার কাছে যে হাদিয়া আছে সে কেউ জানে না, আপনি কেমনে জানেন? আমার নবীকে শোনো, ইতিপূর্বে নবীদের কাছে যেই ফেরেশতা আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসতো, ওই ফেরেশতা এসে তোমার সব বর্ণনা আমার কাছে দিয়েছে। আবু বকর সিদ্দিক কোন দেরি নয়, আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? মর্যাদা বাড়ছে না কমছে? নবীর প্রতি মহব্বত কম না বেশি? শেষ করে দিচ্ছি, একটা আংটি মুবারক রাষ্ট্রীয় কাজে সিল ব্যবহার করতে হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছে। আবু বকর একটু যাইয়া স্বর্ণকারের দোকান থেকে এখানে লিখে আনবা, শুধু লা ইলাহা, লা ইলাহা এতটুকু লিখে আনবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে, হুজুর বলল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে কি তার কোনো দাম আছে যদি না পাশে না থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন মহব্বত কি জিনিস। আল্লাহর নবী বলছে এতটুকু, আর উনি মহব্বতের বহির্প্রকাশ ঘটানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে পুরা কালমা লিখে আনবে।
কারণ কেউ যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে পাশে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না লিখে ঈমানদার হবে? জোরে বলুন না হবে? লা ইলাহা ইল্লাল্লাহর মানার কারণে সর্বোচ্চ তাকে আপনি আস্তিক বলতে পারবেন, কিন্তু ঈমানদার বলার কোনো সুযোগ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে যেই সিদ্ধান্ত সেই কাজ। মাঝখানে একটা কথা বলে রাখি, অনেকে বলবেন যে নবী কইছে, উনি নবীর কথার বাইরে কি লিগা করছে। কিছু কিছু জায়গায় আগ বাড়াইয়া করলে মোহাব্বত বাড়ে, কমে না, ঠিক না? যেমন আমার ভাই, আপনার নাম কি, কি করেন, কোথায়? কুমিল্লা। আরিফ ভাই মনে করেন বাড়িতে আসবে, আব্বা আম্মা আছে, আম্মারে ফোন দিয়া যদি আম্মা আমি আসতেছি কুমিল্লা থেকে, কি আনবো? মা বলবে ফুত কিছু লাগবো না, আগে তুই বাড়িতে আ। মা বাপ কিন্তু এটাই বলে। আমি আজও পারি না আমার আব্বার মুখ দিয়ে বাইর করতে, আব্বা কি খাইবেন, হাসি দিয়ে আগে তুমি আসো, কিছু খাইতে হইব না, এটা বলে না? আচ্ছা তারপরও সাপাই সুপাই যদি বলে, আচ্ছা বোধ শুনছি কুমিল্লার মাতৃভান্ডারের অরিজিনাল যে মিষ্টির দোকানটা কান্দির পাড়ে আছে, কান্দির পাড় না নাকি, ওইখান থেকে আচ্ছা ঠিক আছে তুই যেহেতু এত কিরা বলতেছস 1 কেজি রসমলাই নিয়ে আসিস। উনি ওইখান থেকে 1 কেজি রসমলাই নিল। 20 রোড আয়া দেখতেছে মাশাল্লাহ একবারে পাকা পাকা কমলা দেখা যাইতেছে, নতুন সিজন বাইরেছে। উনি এখান থেকে আরো 2 আলি কমলা নিছে। আপনাদের লালমাই নেমা বড়ুর বাজার আয়া দেখতেছে আপেলও খারাপ না, মালটা আছে, নাশপাতি, তারপরে দুনিয়ার কিছু নিয়ে প্রায় 1 ব্যাগ আম্মার কাছে দিছে। এখন ওনার আম্মা খুশি না বেজার? নাকি বলবো যে এই বেটা তোরে বলছি শুধু রসমলাই আনতি, তুই এত কিছু কি লিগে আনছস, এরকম বলবো কেউ? বরং কি হইব, খুশি হইব, ভিতর থেকে দোয়া বেশি আসবে। তো কিছু কিছু জায়গায় কথার বাহিরে করলেও দোয়া পাওয়া যায়, মোহাব্বত গভীর হয়। কথা কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিককে বলছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, উনি কো না, লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে কি হবে যদি পাশে না থাকে মুহাম্মদুর। স্বর্ণকারের দোকান দিয়ে বলতেছে ভাই আপনি একটু সুন্দর করে এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেন। এখন লিখে দিয়েছে, উনিও দেখছে ঠিক আছে, নির্দিষ্ট সময়ে নিয়ে আসছে। আইনা আল্লাহর হাবিবের কাছে যখন দিল, রাসূলুল্লাহ যখন পুটলাটা খুলছে, খুললা দেখতেছে ওইখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এই জোরে কোন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো আবু বকর, বলেছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, পাশে আপনি আমার নাম, সাথে আবার আপনার নামও লিখছেন, সাথে আপনার নাম লিখছেন। বলছে এই কথা বলতে দেরি ডাক ডাকো ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতা মাতা আপনার কদমে উৎসর্গ হোক। হুজুর বিশ্বাস করেন আমি কিন্তু আমার নাম লিখতে বলি নাই, আমি বলেছিলাম আল্লাহর নামের পাশে আপনার নাম না থাকলে শোভা পাই না, আপনার অংশটা লিখতে বলছি। স্মরণকারক বোধ হয় ভুল করে আমার নামটাও লিখে দিয়েছে। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে মেসেজটা পৌঁছিয়ে দাও। আবু বকর নাম দুনিয়ার কোনো স্মরণকারক খোদাইকারক লেগে নাই, যে আবু বকর আমার নামের পাশে আমার দোস্তর নামটাকে মহাব্বত কইরা লেখা দিছে, আমি আল্লাহ কুদরতি ভাবে আমাদের 2 জনের পাশে আবু বকরের নামটাও লিখে দিছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বুঝাইবার চাইলাম নবীর মর্যাদা দিলে তার মর্যাদা বাড়ায় কে? নবীর সম্মান বাড়াইলে তার মর্যাদা বাড়ায় কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসছে, মর্যাদা কেমন বাড়ছে? আফদালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। কথা কোন ঠিক কিনা? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে এ যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। दीदार चे कादो तो मेरा, दीदार चे कादो तो मेरा, हो ना नबीर देवाना। मदीना मदीना, आशिक मुमिनेर ठिकाना। बोलेन मदीना
জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখেল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিক। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মারহাবা বলবেন না? মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী আলোচনা করতেছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার নবী ডাক দেখো, সাহাবারা তোমরা কি দুনিয়া থেকে কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই দেখতে চাই। আমার নবী কো, ফাংজুরু ইলা আবি বকরিন হাদা আতিকুল্লাহি মিনান নার। আল্লাহু আকবার বলবেন না? তোমরা আমার আবু বকরের দিকে তাকাও, জাহান্নামের আগুন তার থেকে মুক্ত, জাহান্নাম থেকে স্পর্শ করবেন। কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা? সাহাবাদের কেন এত মর্যাদা? তারা নবীকে নিজের জানের চেয়ে বেশি মহাব্বত করেছে, ভালোবেসেছে। তাবুক যুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অর্ধেক বাক পিরে নিয়ে গেছে, ইসলামের জন্য হুজুরের কদমে উৎসর্গ করছে। আর মনে মনে কয়, আজকে আজকে আমার সাথে পাল্লা দেওয়ার মতো বোধ হয় আর কেউ, কারণ আমি যেই সম্পদ আনছি আমার ভাই আবু বকরকেও আজকে আমি অতিক্রম করে যাচ্ছি। হযরত ওমর যাওয়ার পরে জিজ্ঞেস করলো, কি আনছো আর কি রাখছো? আমার সম্পদের অর্ধেক আনছি আর বাকি সব পরিবারের লেগে লাগছে। কিছুক্ষণ পরে যখন আবু বকর গেল, জিজ্ঞেস করতেছে, কয়টা পরিবারের জন্য কি রেখে আসছো? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। মানে যা আছে সব নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কি মহব্বত! এক রাতের ইবাদত গোটা উম্মার সমস্ত ইবাদতের তার ওজন, তার পরিমাপ, তার নেকির পাল্লার ওজন বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এই মাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস। এই জন্য বিষয়ের সাথে মিলে ২-৪টা কথা বলছি বরকতের জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ৬ মাস আগে আল্লাহর নবী বলছে, আল্লাহর পক্ষ থেকে যখন আমার হিজরতের ফায়সালা আসবে আপনি কিন্তু আমার সঙ্গী হবেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় মাস আগে? ৬ মাস পরে কোন একদিন রাত্রে দরজার সামনে যায় ছোট্ট করে একটা ডাক দিছে আবু বকর। একটা ডাক দিতে দেরি, দরজা খুলতে দেরি না। আমার নবী আশ্চর্য, আবু বকর এই গভীর রজনীতে একটা ডাকের বেশি 2টা ডাক লাগলো না, ব্যাপারটা কি? চোখের পানি ছেড়ে কান্না কই, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি বলেছিলেন যে আমি আপনার হিজরতের সঙ্গী হব। ওই দিন থেকে আমি আবু বকর রাতের বেলা একটা সেকেন্ডের জন্য আমার পিঠটা বিছানায় লাগি না, দরজার পাশে দাঁড়াইয়া কানটা দিয়ে শুধু অপেক্ষা করি কখন আমার নবী আমারে ডাক দিবে। আল্লাহু আকবার। আহা মুসলমান। তারপরে আমার নবীকে নিয়ে গারে সুর, জাবালে সুর যেটাকে বলা হয় ৫,৫০০ ফিট উপরে, আমি গত সফরে এই হজে সকাল ভোরে আজানের পরে আমরা 6 জন না 5 জন ছিলাম। লাকসামের একজন, চট্টগ্রামের একজন, আরেকজন ব্রাহ্মণবাড়িয়ার, আরেকজন যেন কে, আমরা 5 জন ফজরের পরে রওনা দিয়েছি। প্রায় 3.5 ঘন্টার মতো লাগছে। আর এমন আঁকাবাঁকা রাস্তা, বিশ্বাস করেন 19-তে 20 হলে স্লিপ খাইলে আপনার খুঁজেও পাওয়া যাবে না, এত উপরে। কিন্তু 1400 বছর পরে এসে মোটামুটি রাস্তা কিছু সংস্কার করে এই অবস্থা। আর তখন কেমন ছিল? ওই অবস্থায় আমার নবীকে উনি কান্ধে করে মাথায় করে ওই জায়গায় উঠাইছে। আল্লাহু আকবার বলবেন না? কিছু কিছু বর্ণনায় আছে হাঁটার সময় উনি একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে। আমার নবীকে আপনি অস্থির হয়ে চতুর্দিকে ঘুরতেছেন। কই, ইয়া রাসূলুল্লাহ পাথররা, কাফেররা যে কোনো পার্শ্ব থেকে আপনার প্রতি পাথর মারতে পারে, তীর নিক্ষেপ করতে পারে, এই তীরগুলা যেন আপনার গায়ে না লাগে, পড়লে আমার গায়ে পড়বে। ওই পাহাড়ের উপরে ওইটা একটা গর্ত, যেই গুহার মধ্যে রেস্ট করেছিল, ওইখানে একটা গর্ত ছিল যেখানে 70টা ছিদ্র, একটা বিষাক্ত সর্প ছিদ্র করে রাখছে। কয়টা? 70টা।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে এটার ভিতরে রেস্ট করবে, হুজুর অনেক দিনের পুরানা গর্ত, আগে দেখে আসি তার পরিবেশটা ঠিক আছে কিনা। আল্লাহর হাবিবকে উপরে রেখে উনি ভিতরে রেখে দেখতেছে ছিদ্র ছিদ্র। এখন ভাবতেছে এই ছিদ্রের ভিতরে প্রবেশ করলে বিষাক্ত জিনিস আইসা যে কোনো সময় অ্যাটাক করতে পারে। ছিদ্র বন্ধর জন্য উনি জামা ছিঁড়া শুরু করছে, উপরের পরনের জামা ছিঁড়া লুঙ্গির অর্ধেকটা ছিঁড়ে ফেলছে। ছিদ্র বন্ধ করতে করতে 69টা বন্ধ হয়ে গেছে, আর বাকি আছে একটা। এখন একটা যদি বন্ধ করতে যে কাপড় টান দেয় তাইলে শরীয়তের খেলাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? এখন শরীয়ত রক্ষা করাও তো ফরজ, আর রাসূলের নিরাপত্তা দেওয়া এটা আরো বড় ফরজ। চিন্তায় পড়ে গেল কি করা যায়। চিন্তা করলো শরীয়ত রক্ষা করতে হবে, আল্লাহ রাসূলকেও রক্ষা করতে হবে। ওই একটা গর্তের ভিতরে পাটা দিয়া এভাবে নিজে পাটারে খুঁটি দিয়া বন্ধ কইরা এবার উপর থেকে টান দিছে, হুজুর এবার আপনি আসুন আমার কোলে, আপনি আরাম করেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ ওনার কুল মুবারকের মধ্যে হুজুর আরাম করতেছে, কারণ কি পরিমাণের টায়ার্ড। ওইখানে ওঠার পরে আপনি লম্বাইয়া শুইলে মনে 2 সেকেন্ড লাগবে ঘুমাইতে, শরীর এত টায়ার্ড হয়। ওই গর্তের ভিতরে যায় হুজুর আরাম করতেছে, আর ওই দিক দিয়া এই 70টা গর্ত যে করছে বিষাক্ত সর্প, সেও আজকে 500 বছর যাবত অপেক্ষা করতেছে। ঈসা নবীর আমলে সে শুনছিল যে আখিরি জামানার নবী যখন হিজরত করবে এই জায়গার মধ্যে এসে উনি বিশ্রাম করবে। সাপটা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি আমার হায়াতটা লম্বা করে দিও, অন্তত তোমার নবীরে যেন দেখে মরতে পারি। আল্লাহ তার হায়াত লম্বা করছে। এখন সে বুদ্ধি করছে যে এই গর্তের মধ্যে যদি আইসা বিশ্রাম করে আর গর্ত থাকে তাইলে তো করবে না, আর গর্ত না থাকলে আমি দেখবো কেমনে। এই জন্য সে বুদ্ধি কইরা প্রায় 70টা ছিদ্র করছে, যে একটা না একটা ছিদ্র হইলো আমার দেখার জন্য থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব বন্ধ করছে, সবগুলা কাপড়, ওইগুলারে কিছু করতে পারতেছে না। একটা যেখানে পা আছে ওইখানে ভালো করে কামড় দিছে, দংশন করছে। বিষাক্ত সর্পের কামড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন হয়ে গেছে। বিষের যন্ত্রণা কাতরাচ্ছে, সহ্য করতে পারতেছে না, কিন্তু নড়াচড়া করতেছে না। নড়াচড়া করলে আল্লাহর হাবিবের ঘুমের আরামের ব্যাঘাত ঘটবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত চোখের পানি টপ টপ করে 2-1 ফোঁটা যখন হুজুরের শরীর মুবারকে পড়ছে, মা নবী আস্তে করে চক্ষু খুইলা তাকাইয়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা মলিন, বিষে কেমন যেন নীল বর্ণের হয়ে যাচ্ছে। সে আর সহ্য করতে পারে না, ডাক দে বলে, আবু বকর কি হচ্ছে রে বাবা, কি হচ্ছে, তুমি কেন এইভাবে কান্না করতেছো? ডাক দে কই, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হচ্ছে আমার পায়ের মধ্যে বিষাক্ত সর্প দংশন করেছে। আমারই কেন ডাক দাও না? হুজুর আপনি আরাম করতেছেন, আপনার আরাম করাও ফরজ, আপনাকে রজকা করা, আপনার তাজিম করা ফরজ, এই জন্য আমি আপনারে ডাক দিচ্ছি না। আমার নবী ঘুম থেকে আরাম থেকে জাগ্রত হইয়া আস্তে করে হুজুরের থুতু মুবারক যে মাত্র বিষাক্ত সর্পের কামড়ের জায়গায় লাগাইয়া দিছে, সঙ্গে সঙ্গে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হিজরতের সঙ্গী আমার নবীর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওনার কন্যা। আপনার আমার জীবনের পছন্দের অনেক কিছু আছে। আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলো, আপনার পছন্দ কি, আপনার প্রিয় জিনিস কি? আমার প্রিয় জিনিস পৃথিবীতে 3টা। বলেন কয়টা? মনোযোগ আছে? মনোযোগ দেন, শেষ করে দিচ্ছি। 1 নম্বরে কি? আন-নাযরু ইলা ওয়াজহিকা, ইয়া রাসূলুল্লাহ আমার 1 নাম্বার পছন্দের হইল আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা। যত তাকাই গো নবীজি, দেখার স্বাদ মিটে না। ঘন্টার পর ঘন্টা সাহাবারা তাকাইয়া চক্ষু ফিরাইয়া আবার নতুন করে হুজুরের চেহারার দিকে তাকাইতো। হুজুর কো তোমরা কি ফজরের পর থেকে এইভাবে তাকানো শুরু করছো, আসার হয়ে গেল, খিদা লাগে না? কো হুজুর বিশ্বাস করেন আমরা ঘন্টার পর ঘন্টা তাকাইয়া আবার চক্ষুগুলা অন্যদিকে নিয়া নতুন করে আপনার দিকে তাকাইলে মনে হয় এই মাত্র তাকাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বরে কি? ইনফাকু মালি রাসূলিল্লাহ, আল্লাহ আমার যে সম্পদ দিয়েছে ওই সম্পদগুলো ইসলামের জন্য আপনার কদমে উৎসর্গ করা, আল্লাহ কবুল করছে। 3 নম্বরে কি? আমার একটা কন্যা সন্তান আপনার খেদমতে দান করা। আর সেই কন্যা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কাছে উম্মত রেডি,
উনি আম্মাজান আয়েশার কাছ থেকে অনেক হাদিস বর্ণিত এবং ইসলামী শরীয়তের মা বোনদের গুরুত্বপূর্ণ মাসআলাগুলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে পূর্ণিমার চাঁদের রাতে আমার নবী আরাম করতেছে। তো মজা করে জিজ্ঞেস করতেছে, হুজুর আকাশের তারকারাজির মতো কারো কি আমল আছে? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলতেছে হ্যাঁ আছে। উনি মনে মনে খুশি ছিল, বোধ হয় ওনার আব্বার কথা বলবে। কার আছে? আমার হযরতে ওমরের আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এখান থেকে কিছু কথা আছে। আকাশের তারকারাজি কি পরিমাণের এটা কি কেউ বলতে পারে? তাহলে কম্পেয়ার করব কিভাবে? তার মানে আমার নবী জানে। বলেন না আমার নবী? আমার নবী তো ইলমে গায়েব জানে। জানে কি জানে না? তা আমার নবী এবার মুস্কি হাসি দিয়ে বলতেছে, আমি বলবো রাখো, আমার নবী বলতেছে হ্যাঁ এর শত পরিমাণের হযরত উমরের আছে। চেহারাটা মলিন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে কি ব্যাপার, চেহারা মলিন কেন? হুজুর আমি ভাবছিলাম আপনি আমার আব্বার নাম বলবেন। আরে শুনো, তোমার বাবার এক রাতের আমল এক পাল্লায় রাখলে গোটা উম্মতের সব আমলের চেয়ে বেশি। বড় করে বলি না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন বড় করে। নারে তাকবীর, আল্লাহু আকবার।